যে 5টা না, এখান থেকে এবার শুরু হবে, এখানে একটা হবে 6টা। নাইস। সো 7 আপ লেখা হবে আর স্টিকারগুলো সব নিচে থেকে যাবে। ওকে, লেখা থাকলে কিছুতে হবে না। ও রেডি, তোদের আজকে করে দিব। অলরেডি তিনটা দাও হয়ে গেছে, তোদের 3 পিস পরে শুন দাঁড়া, 3 পিস পরে তারপর তার উপরে 7 আপ রাখবো। আচ্ছা গাইস, সবকিছুই বাদ দিলাম, কিন্তু একটা জিনিস না বললেই না হয়। আপু তো বললো এখানে তাদের 5টা স্টার, আমি তো দেখতে পাচ্তেছি 7টা স্টার। কি গাইস, কি খারাপ বললাম নাকি? হ্যালো গাইজ, অস্থির বাঙালি নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। গাইজ, আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালিদের করা যত সব অস্থির কর্মকাণ্ড। আমি আমার নতুন বাবাকে পেয়ে অনেক খুশি। মা, তুমি যে তোমার নতুন বাবা। গাইজ, সেই সাথে থাকছে আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তদের করা অস্থির পাগলামি। তাহলে ইচ্ছেমতো বিনোদন পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। আর এই দেশটা কেমন জানি বিদেশি ভাব, বাংলাদেশের কাতারে নাই তো। আচ্ছা গাইজ, কেন বাংলাদেশের কাতারে নেই, চলুন শুনে আসি। নাই তো, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইছে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইছে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইছে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের আর্জেন্টিনার। না গাইজ, বাইটি কিন্তু খারাপ কিছু বলেনি, 100% সত্যি কথাই বলেছে। প্রধানমন্ত্রী এসেছে লন্ডন থেকে, বাদ বাকি এসেছে অন্য দেশ থেকে। আসলে সত্যি কথা বলেছি। সেলুট ভাই, সেলুট। বাবু ভাইয়াটা উঠি দাও তো। কোন দল সাপোর্ট করিস? ব্রাজিল। দরকার নাই ভাই, জায়গা। গাইজ, কেমনটা লাগে দোকানদারের পছন্দের দল সাপোর্ট না করায় রুটিও মিলতেছে না। আচ্ছা গাইজ, আমি তো কোনো দলই সাপোর্ট করি না, তাহলে আমিও কি পাবো না? গাইজ, তেমন কিছু না, কাজী সাহেব অনেকগুলো বিয়ের কাজ শেষ করে এসেছি তো, তাই মাথা কাজ করতেছে না, তাই কোথা থেকে কোথায় বসে গেল হুঁশ পেল না। পারে না, আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু ভালো বুঝছি না, শারীরিকভাবে অক্ষমই তো। ও আমার মানসিক শারীরিক কোনোভাবেই শান্তি দেয় না। আরে ভাবি, কথাটা এভাবে না বললেও পারতেন, অন্যভাবে বললেও ভালো হতো। শত হলো সে আমার বন্ধু। গাইজ, ওনাকে দেখার পর একটা কথাই বলতে ইচ্ছে করতেছে। ওনাকে দেখে শাহবাগী মনে হচ্ছে না, আবার ফুটবল প্রেমীও মনে হচ্ছে না। আসলে উনি কে গাইজ? আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করতে একদমই ভুলবেন না। গাইজ, এটা কোনো কথা? এমন অলস গোল কি জীবনেও দেখি নাই। তার সামনে দিয়ে বলটা গেল, অথচ সে হাত বাড়ালেই ধরতে পারে, কিন্তু ধরলো না। এটা কোনো কথা রে ভাই? কি গাইজ, চেনা চেনা লাগছে না? কই জানি গাইজ, দেখছি। আসলে লেজেন্ডরা বুঝবে, বাকি সবাই খুঁজবে। শুনেন, আজকে আর্জেন্টিনার খেলা ঠিক আছে, আজকে আমাদেরও কিন্তু খেলা আছে। কি অবাক হয়ে গেলেন? না বইনি, একটু অবাক হয়নি। আসলে খেলা আছে তো সেটা আমরাও জানি। আসলে গাইস, কি খেলার কথা বলতেছি আপনারা বুঝছেন নাকি? বুঝলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। बात तो सही है। ओ भाई, मारो मुझे, मारो मुझे, मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। গাইস, কেমনটা লাগে? মোটু পাতলু কার্টুনের চাওয়ালা দেখি সত্যি সত্যি চা বিক্রি করতেছে। গাইস, এটা দেখারও বাকি ছিল। তুমি কি হালিম না মেসি? মেসি। না ভাই, আপনাকে দেখলে 100% বোঝা যাইতেছে আপনি কি পরিমাণে আর্জেন্টিনার ভক্ত। আসলে আপনার শিরায় শিরা রক্ত, আপনি আর্জেন্টিনার ভক্ত। আমরা তো কাল্লা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? গাইজ, এদের কথা শোনার পরে আমার একটা কথাই বলতে ইচ্ছে করতেছে। এরা যদি কালা হয় তাহলে তো আমাদেরকে লাইট মেরেও খুঁজে বের করতে পারবে না। কি বলেন গাইজ?
গাইজ এইটা দেখার পর আমার মনে হচ্ছে কুকুরটির জন্য আজকে স্পেশাল কিছু রান্না বাড়া হয়েছে, তাই কুকুরটিও পরিশ্রম করতেছে। কি বলেন গাইজ? কারণটা কি কি কারণ আমি জন্মের পর থেকে আর্জেন্টিনা, আমি মেসি ভালোবাসি, মেসি আমার ভক্ত। না ভাই ঠিক আছে, একদম ঠিক আছে, 100% সত্যি কথা। মেসি কিন্তু আপনার সেই লেভেলের ভক্ত, আর যে সাজিয়েছেন মেসি আপনার ভক্ত না হয়ে পারবেই না। গাইজ কেমনটা লাগে? এরকম কার কার সাথে ঘটনাটা ঘটেছে? গাইজ আমার সাথে কিন্তু একবার ঘটনাটা ঘটেছিল। গাইজ কামটা কি করলো, একটু আরাম করতে যাইয়া দিল তো 12টা বাজায় দোকানের। এখন মালিক আইসা উত্তম মধ্যম দিলে ঠিক হয়ে যাবে। আমার স্বামীরে আমি আমার টাকা খাওয়াবো, ওর কোনো চাকরি বাকরি করা লাগবে না, ওরা আমি খাওয়াবো। এটা আমার ড্রিম যে আমি আমার স্বামীরে কোনো চাকরি মাকরি করতে দিব না। ও সারাদিন বাসায় থাকবে, কাজ করবে না, শুধু আমার কাছে থাকবে। গাইজ এই কথা শোনার পর বন্ধু তো তাড়াহুড়া করে বিয়ে করেই ফেললো। তারপর যা হলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। গাইস শেষমেশ এটা দেখারও বাকি ছিল, বান্ধবীরা কাঁঠাল চুরি করতেছে। যাই হোক, গাছের মালিক যদি দেখতে পারে তাহলে কিন্তু খবর আছে। না ভাই, আপনার জন্য লিচুর বাগানে কোনো বেড়া নাই, আপনি চাইলে লিচু বাগানে যেতে পারেন, আপনার জন্য একদম ফ্রি। তো গাইজ দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আর এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।